আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আনার রহমান, ল্যাপারোস্কোপি জিএন হ্যাপাটোবিলি প্যানক্রিয়াটিক সার্জন। ঈদের আগে আজকে একটা মজার ভিডিও দিব। আসলে একটা রোগীর অভিজ্ঞতা। আমার সামনে বসে আছে আমার এক ছোট ভাই নাজমুল ভাই। উনি আসলে সেন্ট্রাল রোডে থাকেন এবং ভাবি বিপাশা ভাবি আসলে রুগী থেকে বোঝা না কোনজন রুগী, হাস্যজ্জ্বল মুখে যিনি আসেন উনি কিন্তু আসলে রুগী। কারণ সে আজকে অনেক খুশি, তার কারণ তার আজকে আমরা সেলাই কেটে দিলাম এবং ভাবি আসলে বুঝতেও পারে না যে এত অল্প সময় ব্যবধানে তার একটা সার্জারি হয়ে গেল। আসলে ভাবি বেশ কিছুদিন আগে একটা গল ব্লাডারের স্টোন নিয়ে আমার কাছে ভাই ফোন দিয়েছিলেন এবং আমি তখন সাউথ কোরিয়াতে ছিলাম একটা কনফারেন্স, আপনারা জানেন। তো ভাই কিন্তু আমার জন্য ওয়েট করেছে। সে একবার সিরিয়াল নিল, ল্যাবেটে পেলো না শুক্রবারে, তারপরে আবার ল্যাবেট ক্যান্সারে আমার জন্য সে ওয়েট করলো, অপারেশন করলো। তো সেজন্য ভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার জন্য উনি আমার এতই ভক্ত যে আমাকে দিয়ে অপারেশন করালেন। তো আসেন আজকে ওনাদের মুখে সকল অভিজ্ঞতা শুনি। আসলে অপারেশনটা কিন্তু আরো মজার ব্যাপার যে ওনাদের ম্যারেজ ডেট দিন করেছে এবং এই জন্য আমি একটু অবাক যে ভাই এমন কি বিপদে পড়লো যে ম্যারেজ ডেট দিনই ভাবির মানে অপারেশনটাই করাইতে হবে। ম্যারেজ ডেট দিন মানুষ একটু ঘুরে ফিরে একটা ফুল বিনিময় করে, হ্যাঁ, কিন্তু সেটা না করে উনি ওই দিনই যেটা হচ্ছে যে অপারেশন করালো। তো আসেন আমরা কথা বলি নাজমুল ভাই। জি, আসসালামু আলাইকুম নাজমুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন ভালো আছি। এখন ভালো আছেন? তো বলেন আসলে কি ঘটনা হইলো, পূর্ববর্তী অভিজ্ঞতা, ম্যারেজ ডেট দিনই সেই রিস্কটা কেন নিলেন, সবকিছু শুনি দেখি। ফার্স্ট অফ অল একটু জোরে বলি। হ্যাঁ, গল ব্লাডার স্টোন তো একটা মানে খুব কমন একটা রোগ হয়ে গেছে, বাট এর কিছু নেগেটিভ আপনার ইম্প্যাক্ট দেখছিলাম গুগল, ফেসবুক এসবের মাধ্যমে। তো যার ফলে আর কি নর্মালি ভয় পেয়েছি। আর আমার ওয়াইফের তো 7 মাস বা 8 মাস আগে হচ্ছে সিজার হয়েছে। সিজার হয়ে বেবি হয়েছে, বেবি ছোট বেবি। এখন এই গল ব্লাডার স্টোনের কারণে রাত্রেবেলা পেইন উঠতো মাঝে মধ্যে। তো মাঝখানে এমন একদিন এমন পেন উঠছে, ওই পেনটা দেখে আমি আসলে ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে হয়তো সামথিং ইজ রং, ওর পেটের ভিতরে হয়তো কোনো সমস্যা আছে। তো পরের দিনে আমি আর আল্ট্রাসাউন্ড করার পরে দেখছি যে ওখানে স্টোন দেখা গেছে। স্টোনের সাইজ যদিও যেটা বলছে পরে অবশ্যই স্যার আপনি তো বের করছেন বড় সাইজের স্টোন ছিল, অনেক বড় সাইজ ছিল। তো ওই দিনই আমি আসলে মানে ডিটারমাইন হয়ে যায় যে আমি দ্রুত অপারেশন করব। তো আপনার সাথে যেদিন কথা হলো, আপনি তো তখন কোরিয়াতে থেকে আপনি যে হোয়াটসঅ্যাপে কথা বলছেন, আমি আসলে সত্যি কথা একটা কথা বলি, মানে আমি আমার লাইফে ফার্স্ট আমি এরকম কোনো মানে ডক্টরের সাথে আমার মিট হয়েছে যে হোয়াটসঅ্যাপে মানে অ্যাজ এ ফ্রেন্ড, অ্যাজ এ বড় ভাইয়ের মতো আর কি উনি সবকিছু করছে। এটার জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ স্যার আপনার কাছে। মানে ওই সাপোর্টটার জন্য, ওই ভয়ের সময়টা মেন্টাল সাপোর্টটা খুব জরুরি। তো আপনি যেভাবে ইজিলি জিনিসটা বলছেন যে খুব ইজিলি আসলে এটা করা যাবে, কোনো ব্যাপারই না, আমি আসতেছি কোরিয়া থেকে, এসে আপনার অপারেশনটা করে দেবো। তো যখনই আপনি 26 তারিখের কথা বলছেন, 26 তারিখ আমার ম্যারেজ ডে, তারপর আমি মানে না করি না, আমি বললাম যে ঠিক আছে আসুক, কারণ ম্যারেজ ডে তে তো মানুষ ভালোবাসার জিনিসই উপহার দেয়। আপনি গল ব্লাডারটাই ভাবি আপনাকে গিফট করলো আর কি, দ্রুত যেন মানে ও সুস্থ হয়ে ওঠে, এটার জন্য। যাক, এটা একটা আপনাদের স্মরণীয় দিন, এটা গল্প করতে পারবেন, বাচ্চাদের সাথে গল্প করতে পারবেন যে ম্যারেজ ডে দিন তোমার আম্মুকে সুস্থ করে তুলছি। হ্যাঁ, আর ভাবিও বলতে পারো যে ম্যারেজ ডে দিন তোমার আব্বু আমাকে কষ্ট দিচ্ছে। তো আপনার ভাবি কি খুব ভয় লাগছিল? আসলে কোরিয়া থেকে যেদিন ল্যান্ড করলাম পরের দিন সকালবেলা অপারেশন করলাম, রুগীটা আমি ভালো মতো দেখিও নাই, না সব কাগজগুলো দেখছি, হ্যাঁ দেখা হয় নাই। তো আমি একটু টেনশনে ছিলাম কি ধরনের কেস হয়, যা একটু কমপ্লিকেটেড মাইল্ড ছিল। তো ভাবি আপনার কেমন লাগলো ওই দিন? তো আপনি অপারেশন থিয়েটারে ঢুকলেন, পরিবেশটা কেমন লাগলো, অপারেশন থিয়েটারটা কেমন লাগলো? আসলে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। আমি আসলে কাঁদতে কাঁদতে অপারেশন থিয়েটারে ঢুকছি, বাট ওখানে সব কিছু দেখার পর মানে ওটিটা আমার খুব পছন্দ হয়েছে। এত বড় আর ইকুইপমেন্ট গুলো খুবই সুন্দর ছিল। তো কিছুদিন আগে আমি হচ্ছে সিজার করে আসছি, তো ওখানেও একটা ওটিতে ঢুকছি। তো এখানকার ওটির এক্সপেরিয়েন্স অন্যরকম ছিল। আমাদের এই অপারেশন যেটা থাইল্যান্ডে হসপিটালের মতো পুরো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড আমাদের এই অপারেশন থিয়েটার এখন স্কয়ার অ্যাপোলোতেও নাই, যেটা ল্যাবেট ক্যান্সার করছে এবং ফ্যান্টাস্টিক, এবং এটা অনেক আপডেটেড। এবং আমি মনে করি যে এখানে যে একবার ঢুকবে, যারা কোয়ালিটি চায়, বিদেশে যেতে চায়, তারা ওখানে না গিয়ে এখানে। এবং আমাদের ওটি যারা ছিল সবাই খুব কোঅপারেটিভ, অ্যানেস্থেসিয়া যারা ছিল, বিশেষ করে অ্যানেস্থেসিয়ার যে ডাক্তাররা ছিলেন, আমি অনেক ওনারা অনেক আমাকে অনেক হেল্প করছেন। যাক, আসলে আপনার রিকভারি আল্লাহর মতো অনেক ফাস্ট হয়েছে। আমি যতটুকু ভাবছিলাম তার চেয়ে আগে পরের দিন আপনি উঠে দাঁড়াইছেন, নর্মাল মুভমেন্ট করছেন। হ্যাঁ, তো এটা আসলে বিশাল ব্যাপার। আপনার একটা বেবি ছিল, বেবি ব্রেস্ট ফিডিং করে, এটা আপনি খুব টেনশনে ছিলেন যে সার্জারি করবেন। আমাকে অনেক রোগী ফোন দেয় যে বাচ্চা বুকের দুধ খায়, 3 মাস হয়েছে, আমরা কি করবো। এটা একটা জন্য ভালো উদাহরণ যে আসলে অপারেশনের সাথে এটার কোনো সম্পর্ক নাই, যে ব্রেস্ট ফিডিং অবস্থাও অপারেশন করা যায়, যেটা করতে হবে সেটা করে ফেলতে হবে, এটা কমপ্লিকেশনের জন্য ওয়েট করলে হবে না। তো যাই হোক, তো দোয়া করি যে
যে ভাই ভাবি ইনশাল্লাহ সুস্থ থাকুক। হ্যাঁ, তো ভাবির তো গল্পটা নাই, সুতরাং আর আনার ভাইয়ের কাছে আসার প্রয়োজন হবে না আশা করি ইনশাল্লাহ। হ্যাঁ, তো মাঝে মধ্যে দেখা করিয়েন, আর সবাই ওনাদের দুজনের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।